পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ট্রাম্পের শুল্ক থেকে বাঁচতে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য বেশ কিছু দেশ বোয়িং এর উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ভারত ও ভিয়েতনাম প্রত্যেকেই 100টি করে বোয়িং এর ক্রয় আদেশ দিয়েছে। অন্যদিকে 50টি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবশ্য বলছে 25টি বিমানের মধ্যে আগে থেকেই 14টি কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। নতুন করে আরও 9টি বোয়িং বিমান এই তালিকায় যুক্ত হয়েছে। দ্য বোয়িং কোম্পানি হল একটি আমেরিকান বহুজাতিক কর্পোরেশন। বিমান, রোটারক্রাফট, রকেট, কৃত্রিম উপগ্রহ এবং ক্ষেপণাস্ত্র এসবই মূলত বোয়িং এর প্রধান পণ্য। এসব পণ্য ডিজাইন, উৎপাদন ও বিক্রি করে মার্কিন এই প্রতিষ্ঠান। কিন্তু গত কয়েক দশক ধরে পৃথিবীর বিভিন্ন দেশের আকাশে বিধ্বস্ত বিমানের তালিকায় বোয়িং রয়েছে সবার উপরে। গণমাধ্যমের প্রতিবেদন এবং বিভিন্ন দেশের সরকারি তথ্য অনুসারে বিশ্বজুড়ে প্রায় 6,000 বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বোয়িং। এর মধ্যে 415টি ছিল প্রাণঘাতী দুর্ঘটনা, যাতে 9,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সম্প্রতি ভারতের আহমেদাবাদে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয় বোয়িং 787-8 ড্রিমলাইনার। মারা যান 242 জন। 20 শতক থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটেছিল স্পেনের টেনেরিফ বিমানবন্দরে। 1977 সালে কুয়াশার মধ্যে একই রানওয়েতে KLM এবং প্যান অ্যামের 2টি বোয়িং 747 উড়োজাহাজের সংঘর্ষ ঘটে। এতে 583 জন নিহত হন। 1985 সালে জাপান এয়ারলাইন্সের দুর্ঘটনায় পতিত ফ্লাইট 123 উড়োজাহাজটিও ছিল বোয়িং 747SR মডেলের। বিমানটি টোকিও থেকে ওসাকার দিকে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে পাহাড়ের ওপর আছড়ে পড়ে। মারা যান 520 জন। 2000 সালে ফিলিপাইনে বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় বোয়িং 737-200 উড়োজাহাজ। নিহত হন 131 জন। আলোচিত 9/11 খ্যাত যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলার ঘটনায়ও বোয়িং 757 এবং 767 মডেলের বিমান ব্যবহার করেছিল সন্ত্রাসীরা। 2001 সালের 11 সেপ্টেম্বর এই নারকীয় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 2977 জন। 2013 সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং 777 মডেলের একটি উড়োজাহাজ অবতরণের সময় আঘাত পায়। এতে 3 জন নিহত হন এবং 180 জন আহত হন। 2014 সালে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় পূর্ব ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় বোয়িং এর একটি উড়োজাহাজ। এতে 298 জন নিহত হন। 2018 সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর মাত্র 13 মিনিটে লায়ন এয়ারের ফ্লাইট 610 সমুদ্রে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় 89 জন নিহত হন। পরের বছর অর্থাৎ 2019 সালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 302 ইথিওপিয়া থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে উড্ডয়নের 6 মিনিট পর বিধ্বস্ত হয়। এতে 157 জন নিহত হন। 2014 সালের 8 মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং এর 777-200 মডেলের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। বিমানটিতে 239 জন যাত্রী ও ক্রু ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় উড়োজাহাজটি এবং দীর্ঘদিন পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পাওয়া যায়। আজও এই রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি। বারবার এসব দুর্ঘটনার পেছনে যেসব কারণ সামনে এসেছে সেগুলো হলো প্রযুক্তিগত ত্রুটি, মানবসৃষ্ট ভুল এবং পরিবেশগত কারণ। এর সাথে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে সফটওয়্যারের ভুল, মাঝ আকাশে যন্ত্রাংশ বিকল হওয়া, উড্ডয়ন বা অবতরণের সময় পাখির আঘাত অথবা বিমানের মধ্যে আগুন লাগার কারণেও ঘটেছে একাধিক দুর্ঘটনা। দর কষাকষির রাজনীতিতে বোয়িং উড়োজাহাজ হয়ে উঠেছে কূটনৈতিক লেনদেনের হাতিয়ার। কিন্তু বোয়িং এর দীর্ঘ ইতিহাস বলছে আকাশে ওত পেতে থাকা মৃত্যুর ঝুঁকিকে অস্বীকার করা যায় না।